নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বর্ষা নিয়ে খুবই সুখবর, অনেকটা কাছে এগিয়ে চলে এসছে বর্ষা। ইতিমধ্যেই নতুন আবহাওয়ার আপডেট অনুযায়ী আর কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে, এবং এই বৃষ্টি চলতে না চলতেই বাংলায় ফুল দমে বর্ষা প্রবেশ করে যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে আগামী 10 দিন, কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কোনো রকমভাবে সাগরের মধ্যে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটির মাধ্যমেই দেবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, ভিডিওটি আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র। স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী এখন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমেত ভারতবর্ষের পূর্ব দিকের রাজ্যগুলি এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে একবার দেখে নিই। উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে কিন্তু মেঘ তৈরি হচ্ছে কোথায় কোথায়, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি দক্ষিণ ভাগ, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, এদিকে কিছু কিছু হাওড়ার দিকেও কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। এদিকে আমরা চন্দননগর, পান্ডুয়া, দাসগড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, কোলাঘাট, বাগনান, তমলুক, এই দিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন। একই সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, তালডাঙ্গা, ইন্দপুর, শিলদা, বাঁকুড়া, মানবাজার, রানীবাঁধ, বুন্দুয়ান, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। এদিকে আমরা দেখুন কেশপুর, রঘুনাথপুর, শালতোরা, ছাতনা, এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, অথবা বৃষ্টি ইতিমধ্যে অনেক জায়গায় আরম্ভ হয়েছে। দমকা ঝড়োয়া সমেত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলাগুলিতে রয়েছে। এদিকে ওপার বাংলাতেও সাতক্ষীরা, খুলনা দিকে, যশোর দিকে একটু মেঘ উঠেছে। আর এদিকে একটু ওপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি মালদা, রাজমহল, মালদা দক্ষিণ ভাগ, এখানেও মেঘ তৈরি হয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে দেখুন আসামের দিকে কিন্তু কিছুটা মেঘ তৈরি হয়েছে, যেমন এখানে গোয়ালপাড়ার পশ্চিমভাগ হয়ে ধুবড়ি, এই সমস্ত সাইডে একটু মেঘ তৈরি হয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাব, এবং এখানে তো বাংলায় তো মেঘ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন এখানে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও, এবং এখানে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ হয়ে ওড়িশা, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশে জগদলপুর, এই জায়গাগুলোতেও ব্যাপক হারে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন, অর্থাৎ জায়গায় জায়গায় মেঘ তৈরি হচ্ছে। জায়গায় জায়গায় পরিস্থিতি থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে বর্ষা আগমন হতেই চলেছে আর কয়েকটা দিনের মধ্যে। এবার আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। আমরা এই মুহূর্তের আপডেট থেকে যদি দেখা শুরু করি, আজও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়, যেমন এদিকে আমরা কলকাতার আশেপাশে দেখছি বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা, খড়দা হয়ে জয়নগর, গোসাবা, হলদিয়া, নামখানা, কন্টাই, দীঘা, বেলদা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, হুড়া, আসানসোল, বোলপুর, সিউড়ি এবং রামপুরহাট, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মাঠবেড়িয়া, মোংলা, শ্যামনগর, জিয়ানগর, মির্জাগঞ্জ, এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কামাখ্যানগর, বালাসোর, ভুবনেশ্বর দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা আজ কিন্তু দেখতে পাচ্ছি। এরপর 3 তারিখ যাব, অর্থাৎ বুধবার নাগাদ আমরা যখন যাচ্ছি, এখানে হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, কেজুরি, হলদিয়া, বাজকুল, ডায়মন্ড হারবার, জয়নগর, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তাকি, এই জায়গাগুলোতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, মাদারীপুর, ঢাকার কাপাসিয়া, লখাই, সিরিজবাড়ি, ময়মনসিংহ,
এবং এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসম, মেঘালয় নিয়ে, আর এদিকে ত্রিপুরা নিয়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা প্রথমে দুপুরের পরে একটু দেখতে পাচ্ছি, কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে এখানে বৃষ্টিটা আসতে পারে পুরুলিয়ার দিকটাতে, বলরামপুর দিকটাতে, আর এদিকে হলদিয়া, খড়গপুর, বেলদা, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে আরামবাগের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনা এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গও দেখুন প্রত্যেকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মোটামুটি, তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু কম, অনেকটাই কম। এবারে আমরা সরাসরি যাব 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে সকালবেলা আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি, উত্তরবঙ্গ নেই, তবে এদিকে বাংলাদেশের সিলেট, ঢাকা, ময়মনসিংহ দিকটাতে একটু বৃষ্টি রয়েছে। কিন্তু একটু যদি এগিয়ে যাই, সন্ধ্যাবেলার কন্ডিশনটা দেখি, তো 4 তারিখে কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে। যেমন এখানে খড়গপুর, কলকাতা হয়ে চন্দননগর, এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, একই সঙ্গে বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সাগরদিঘি, নলহাটি, সাঁইথিয়া, জঙ্গিপুর এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটা। তারই সঙ্গে দেবগ্রাম, নানুর, লাভপুর, মুড়াগাছা, চাপড়া, মঙ্গলকোট, কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, মেমারি, চন্দননগর, জগৎবল্লভপুর, আরামবাগ, ব্যারাকপুর, খড়দা, ইছাপুর, কলকাতা, বারুইপুর এই জায়গাগুলোতে অনেকটা পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে রাজশাহী হয়ে রংপুর, কালাই, বরিশাল, খুলনা, ঢাকা, কলাপাড়া এবং উত্তরবঙ্গেরও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে আগামী 4 তারিখ হতে পারে। মোটামুটি 4 তারিখে ভালো প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাত্রেবেলা অনেকটা বৃষ্টি হতে পারে। 5 তারিখে ভোরবেলা থেকে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, ঠাকুরগাঁও, ইসলামপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোকরাঝাড়, দিনহাটা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা আর এদিকে ত্রিপুরার দিকটাতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতার ওপরে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। কলকাতা, খড়দা, চন্দননগর, বনগাঁ, চাকদা, শান্তিপুর, বোলপুর, কৃষ্ণনগর, কাটোয়া, তারই সঙ্গে সঙ্গে এখানে বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, স্বরূপনগর এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিবাড়ি, গোসাবা দিকটাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, আর এদিকে খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, মতিরহাট, সেনবাগ, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতেও ব্যাপক হারে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের 5 তারিখে দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার আশেপাশে রয়েছে। 6 তারিখে দেখছি 6 তারিখেও ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হতে পারে, অধিকাংশ জেলাতে, যেমন জয়নগর, গোসাবা, উত্তর দিনাজপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, তারই সঙ্গে বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং বেলা বাড়তে বাড়তে বৃষ্টিটা চলে যাবে সরাসরি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, জামশেদপুর, জাতুগাদা, চাকুলিয়া, এদিকে শ্যামনগর, খুলনা এদিকগুলোতেও ব্যাপক হারে বৃষ্টি হতে পারে। 7 তারিখে যদি যাই, তো 7 তারিখের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশে পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গ নিয়েও। 8 তারিখের মধ্যে আমরা 8 তারিখেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে। 9 তারিখেও প্রচণ্ড উত্তরবঙ্গে ভারী থেকে হতে পারে বৃষ্টি হতে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। 10 তারিখের মধ্যে যদি আমরা দেখি, তো 10 তারিখেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে কিছু কিছু জেলায়। 11 তারিখের পর থেকে তো বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে, ভয়ঙ্কর হয়ে উঠবে বজ্রপাত সমেত বৃষ্টির পরিমাণ। তারপরে 12 তারিখে যদি দেখি আমরা, তো 12 তারিখেও দেখুন বর্ষার দাপটের প্রভাবে প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। 13 তারিখেও ব্যাপক বৃষ্টি রয়েছে। 14 তারিখেও কিন্তু প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। 15 তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং 16 তারিখেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বাংলা এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে, সেটা সম্পূর্ণ তুলে ধরলাম। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে, সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।